কি হইছে আপনার? কি হয়েছে কি লেখছি দেখছেন? বলেন। লেখছি এক দফা এক দাবি 2007 হইতে 2024 গত হয়ে গেছে তো। হ্যাঁ, সাব রেজিস্ট্রারের কার্যালয় মানে জমি রেজিস্ট্রি অফিসে দৈনিক 60 টাকা মজুরিতে চাকরি করি। 2014 থেকে বর্তমান তো 60 টাকা করে আছি। এই কারণে বেতন বাড়তেছে না কমতেছে না। আজকে মে দিবস উপলক্ষে রুটে বাড়িয়েছি। যদি আমার ভিডিওটা আপনাদের মাধ্যমে যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যায় তাহলে হয়তো আমার বেতনটা বৃদ্ধি হইব। আমার মতো সারা বাংলাদেশে 503টা সাব রেজিস্ট্রি অফিস আছে, সকলেরই এক অবস্থায় মোটামুটি ভালো হইব। এই বর্তমান সরকার তো আর চিরস্থায়ী না, তারা তো এক সময় ক্ষমতায় থেকে থাকবো না, ক্ষমতা ছাড়তে হবো। তারা যেন আমাদের জন্য এরা কিছু করে থুয়া যায়, পরিবর্তে সরকার তারা আইসা যেন আমাদের বিষয়টা একটু দেখে, কিংবা বর্তমান সরকার যে আছে অন্তর্বর্তী সরকার ওরা যেন আমাদের বেতনটা বৃদ্ধি করে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন। 4 জন। জি। স্ত্রী আছে 1 জন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। পরে আপনি কত টাকা বেতন পান? আমি পাই 60 টাকা বেতন। 60 টাকা। এটার জন্য আপনি কি করতেছেন? বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, অন্বেষণ করতেছেন। অনশন বলতে আজকে মে দিবস, শ্রমিক দিবস। আমি একজন শ্রমিক, কারণ দৈনিক এটা শ্রমিক চাই। মজুরি লেখছে। হ্যাঁ, দৈনিক শ্রমিক মজুরি আমার 60 টাকা। কেন একই দেশে 60 টাকা? বর্তমানে বহুত সরকার পরিবর্তন হয়েছে। আইন ও বিচার মন্ত্রণালয় আপনার যাতে দেখশন করে, ওইখান থেকে আপনার যাতে বেতন হয়। অফিসটা সরকারি, অফিসটা সরকারি। আইন ও বিচার হ্যাঁ মন্ত্রণালয়, হ্যাঁ। এইখানে যাতে আপনার বেতন দৈনিক চান নাকি একবারে সরকারি চাকরি চান? সরকারি চাকরি দেওয়া সম্ভব হলে সরকারি করে দিব। সরকারি আর সম্ভব না হলে 400 দৈনিক মজুরি চান নাকি? দৈনিক শ্রমিক মজুরি, 450 টাকা এটা চান? দৈনিক শ্রমিক মজুরি 2020-এ যে গ্যাজেট হয়েছে ওই গ্যাজেট অনুযায়ী দিলে মাইনে নিউন যাবো। মান্য নিবেন? হ্যাঁ। তাহলে ভাই এটা করিয়া ওই এই স্যারের বক্তব্য ঠিক আছে। সংসারটা খুব কষ্টে চলে, কষ্ট চলতেছে খুব কষ্টে। ভাই এনে বুঝছেন ভাই বিষয়টা। কয়দিন খান? কয়দিন খাই আর 60 টাকা না না, এই যে দিনে আপনার এক বেলা খাইন না, 2 বেলা খাইন না, 3 বেলা খায়? ভাই 60 টাকা কয় বেলা খাইম ভাই? এনে লগে গপ করলে তো লাভ নাই ভাই। আচ্ছা ভাই, অনলাইনে বুঝলাম ভাই। মিডিয়া আমারে বাড়ি ঘর হুদ্দা নিয়ে চ্যালেঞ্জ করুক। চ্যালেঞ্জ করে দেখো। এই ভাইটা খুব গরিব, এর মুখ দিয়ে শুনলাম। আমি তো শ্রমিক। আমরা ডক্টর ইউনূস ডাক্তার ইউনূস স্যারের ইউনূস স্যারের তে আপনি এই মেসেজটা পাঠাবেন। ডাক্তার ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। উনি 2টা মেডেল পাইছে ইউনূস স্যার। হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশের বিখ্যাত হইতেছে আন্তর্জাতিক বড় নেতা হ্যাঁ। বেক রাজায় ওরে সালাম দেয় আমার ইউনূস স্যার। বেতন বাড়াই দিও। আপনি দরকার বললে ওরে সালাম করবেন। বেতন বাড়াই দিও, ইউনূস স্যার বেতন বাড়াই দেন। আচ্ছা আচ্ছা, ইউনূস স্যার বেতন বাড়াবো, বেতন ইউনূস বাড়াবো। স্যার এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে।